অর্থাৎ যেখানে সাদাকে সাদা বলতে হবে আমরা সাদাকে সাদাই বলি, যেখানে কালোকে কালো বলতে হবে আমরা কালোকে কালোই বলি। এই দুইজন লেবাসধারী ওরা আলেমে ছিল, আলেম নামের কলঙ্ক, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, যার কারণে শাহনেসাওয়া জাতীয় খতিব ফাউন্ডেশন তাদের পক্ষে কাজ করতে অক্ষম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সকলকে লাইভটি শেয়ার করবার জন্য বিনীত অনুরোধ করছি। শাহনেসাওয়া জাতীয় খতিব ফাউন্ডেশনের বক্তব্যের দিকে আপনারা তাকিয়ে আছেন জানি, যে গাজীপুরে সম্প্রতি রাজমণি আবাসিক হোটেলে দুজন আলেম সেখানে তারা পাকড়াও হয়েছেন, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আমরা অসংখ্য মেনশন পেয়েছি, ফেসবুকে মেসেজ পেয়েছি এবং ফোন কল পেয়েছি যে আসল বাস্তবতাটা কি। কারণ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র বর্তমানে চলমান। আমরা অস্বীকার করছি না, মাদ্রাসাতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুলে, ভার্সিটিতে, নানা জায়গায় যে বলৎকার সহ আরও নানা রকম যৌন কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে, এটা দুঃখজনক। এরই মধ্যে দুজন আলেম তারা কিভাবে এবার এটা আবাসিক হোটেলে তারা উঠলেন, কেন উঠলেন, কি জন্য উঠলেন, সেখানে এটা জাস্টিফাই করার দরকার ছিল। এজন্যই মানুষ আমাদেরকে অনুরোধ করেছে। কিন্তু আমরা এই বিষয়টি খুবই সূক্ষ্মতার সাথে, স্বচ্ছতার সাথে জাস্টিফাই করেছি, ইনভেস্টিগেশন করেছি। আমরা আমাদের গাজীপুরের দায়িত্বশীলদেরকে আমরা অনুরোধ করেছি বিষয়টি যেন সরেজমিনে গিয়ে তারা তদন্ত করেন। তারা তদন্ত করে আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে সেখানে মসজিদের একজন ইমাম, তিনি তার মসজিদের সভাপতির ভাতিজা বউকে নিয়ে কিংবা সভাপতির ভাইয়ে সেই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবের পুত্রবধূকে নিয়ে তিনি হোটেলে উঠেছেন। এটা খুবই দুঃখজনক। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আসলে মানুষ হিসেবে মানুষের ভুল ত্রুটি, গুনাহ, পাপ এগুলো হবে, কিন্তু একজন মানুষের অন্যায়ের কারণে সব মানুষ খারাপ হয়ে যায় না। একজন আলেমের বিপদগামিতার কারণে সবগুলো আলেমকে বিপদগামী বলে আখ্যায়িত করা, এটা মানে চিন্তাসুলভ কোনো মন্তব্য। জাতীয় খতিব ফাউন্ডেশনের কাজ হলো মানে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা যদি একচেটিয়া কোনো আলেমের অন্যায়কে সাপোর্ট করে তার পক্ষ নিয়ে আমরা কথা বলি, তখন গণমানুষের আস্থা আর আমাদের উপর থাকবে না। তখন আমরা যেসব আলেমগুলোর উপর ষড়যন্ত্র হয়, যাদেরকে মিথ্যা ঘটনা ঘটিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়, সেগুলো যখন আমরা বলবো, মানুষ তখন আর এগুলো অ্যাকসেপ্ট করবে না। মানুষ বলবে যে তোমরা মিথ্যাকেও সত্য বলো, সত্যকেও মিথ্যা বলো। এজন্য আমরা আজকের লাইভটি করে ক্লিয়ার করেছি যে গাজীপুরের সেই রাজমণি আবাসিক হোটেলের মানে সেই যে গ্রেপ্তার হওয়া দুজন আলেম বিপদগামী ছিলেন, তারা তাদের মানে যে কর্মের ফল পেয়েছেন।